ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শোনো, চামড়াটা কালো হলে যদি মানুষ খারাপ হয়ে যায়, হযরত লোকমান খুব কালো ছিলেন, খুব কালো ছিলেন, কিন্তু আল্লাহর কাছে তিনি ভালো ছিলেন। এই কোরআন শরীফের ভিতরে একজন ব্যক্তির নামে আল্লাহ সূরা দিলেন যিনি নবী ছিলেন না, তিনি হলেন হযরত লোকমান। জন্মের মতো কালো, সাংঘাতিক গরিব ছিলেন। গরিব মানুষ, কালো মানুষ, পাও ফাটা মানুষ, নাক বোসা মানুষ, ছাগল চড়ানো মানুষ। সেই লোকমানকে আল্লাহ তাআলা একদিন সালাম পাঠালেন। ফেরেশতা এসে বলে, ও লোকমান, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা আমার কাছে দুইটা জিনিস পাঠিয়েছেন। ও লোকমান, আল্লাহ তাআলা দুটি জিনিস পাঠিয়েছেন, একটির নাম নবুয়ত আর একটির নাম হিকমত। যে কোনো একটি আপনি গ্রহণ করুন। হযরত লোকমান আবেগে অনেকক্ষণ কাঁদলেন, অনেকক্ষণ কাঁদলেন। লোকেরা জিজ্ঞেস করলো, লোকমান তুমি কেন কাঁদো? তিনি বললেন, এই জন্য কাঁদি, আমি ছাগল চড়াইয়া তাই দিয়ে যা পাই তাই দিয়ে ভাত খাই, সংসার চালাই। আমি গরিব মানুষ, আমার নাকটা বোসা, আমার পাওটা ফাটা, আমি খাটো একজন মানুষ। আমার মতো মানুষ, কালো মানুষ, চামড়াটা কয়লার থেকে কালো। আল্লাহ তাআলা আমাকে সালাম জানিয়েছেন, ফেরেশতা আমাকে সালাম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে নবী হওয়ার প্রস্তাব দিয়েছেন। আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আমি আর কিছুই চাই না। ও ফেরেশতা, আমি নবুয়ত নেব না, আমাকে হিকমত, জ্ঞান বিজ্ঞান, কলা কৌশল শিক্ষা দাও। বন্ধুরা আমার, কালো হলে যদি মানুষ খারাপ হয়ে যেত, জাত যদি খারাপ হতো, হযরত বেলালের মতো মানুষ এত উচ্চ মর্যাদা লাভ করতে পারতো না, উচ্চ মর্যাদা লাভ করতে পারতো না। আল্লাহ নবী মেরাজে রওনা হলেন। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আর সামনে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমার জন্য এই বর্ডার দিয়েছেন, এই বর্ডার ক্রস করা আমার কোনো হুকুম নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মেহমান বানিয়েছেন, আল্লাহ আপনাকে কুদরত দিয়ে নিয়ে যাবেন। বিশ্বনবী আল্লাহর আরশের মেহমান হবেন। হাবিবে কিবরিয়া, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা হলেন। ও ভাইরা, কত বড় ভাগ্যবান উম্মত তুমি। এই দুনিয়ায় মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেছেন তুর পাহাড়ে, ওই তুর পাহাড়ে আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছেন নমরুদের অগ্নিকুণ্ডলীর ভিতরে। হযরত ঈসা আলাইহিস সালাম, এই দুনিয়ায় যত পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেছেন, নবী ছিলেন জমিনে, আল্লাহ ছিলেন আরশে আজিমে। একজন পয়গম্বর আল্লাহ যাকে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে নিয়েছেন আরশে নিয়ে, আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলেছেন। নবীজি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। আমার একটু একা একা কেমন কেমন যেন লাগতেছিল। হঠাৎ আমার কানের কাছ দিয়ে একটা আওয়াজ শুনতে পেলাম। আমার অ্যাটেনশন ডাইভার্ট হয়ে গেল, আমার অ্যাটেনশন ডাইভার্ট হয়ে গেল। আমি ওই দিকে মনোযোগ দিলাম। এটা কিসের আওয়াজ, কিসের আওয়াজ? বিশ্বনবী বলেন, আমার কাছে মনে হলো এটা একটা খড়মের আওয়াজ, পায়ের জুতার আওয়াজ। আমি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের জন্য একটু আমি কাত হয়ে একটু শুই আর তাসবিহ পড়ি। আমার চোখে একটু ঘুম ঘুম এসে যায়। হঠাৎ আমার সুজরার পাশ দিয়ে একটা পা এইভাবে ঠক 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 আওয়াজ করে খড়ম পায়ে দিয়ে একটা পা যায়, ওই মিনারে গিয়ে ওঠে আর মধুর স্বরে আজান দেয়, আমার কালো মানিক বেলাল, আল্লাহু আকবার, আমার ব্ল্যাক ডায়মন্ড বেলাল। নবীজি ফিরে আসলো, কুতুবদিয়ার বাবা জিরা ভাইরা, আমার বিশ্ব নবী রহমতের নবী ফিরে আসলো মেরাজ থেকে এসে। আল্লাহ নবী একদিন জিজ্ঞেস করলেন, বেলাল এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহর আরশে তোমার মর্যাদা চলে গেছে? ও বেলাল, তুমি এমন কি আমল করো? সাইয়েদনা বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন আমল করতে পারি না, আমি তো উমাইয়ার কৃতদাস ছিলাম, আপনি আমার প্রতি ইহসান করলেন, আবু বকর সিদ্দিক আমাকে কিনে নিয়ে আসলো, আপনি আমাকে আজাদ স্বাধীন করে দিলেন, হুজুর আপনি আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার ট্রেজারার বানিয়েছেন, ক্যাশিয়ার বানিয়েছেন, এর থেকে বড় মর্যাদা আমার আর কিছুই নাই, আমি তেমন কোনো আমল করি না। নবীজি বললেন, না তুমি কি আমল করো বলো? হুজুর আমি কখনো অপবিত্র থাকি না। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইয়া রাসূলুল্লাহ আমি কখনো অপবিত্র থাকি না। আমি যা কিছু প্রস্রাব পায়খানা, যা ন্যাচারাল কল হাজত যা হয়, আমি সাথে সাথে ওযু করি, পবিত্র হই। আর যদি মাকরু অক্ত না হয়,
রাকাত নামাজ আদায় করি, 2 রাকাত সালাত আদায় করি।